হ্যাঁ ভাই, এই কথাটা মনে রাখেন। এখনো পীরের নাম কিভাবে হয় ল্যাংটা? আমি পীরের বিরোধিতা না, কিন্তু ল্যাংটা পীর এই মানে এই নামটা এটা তো একটা মাথায়ও লাগা, এটা তো শরমেরও ব্যাপার। যে আপনি কি বললেন ছোটবেলা আপনার বাচ্চা ল্যাংটা কারা হয়? বাচ্চারা না। একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন ল্যাংটা। মানে আচ্ছা, আপনি শরীয়ত ঠিক আছে, শরীয়ত আপনারে কি বলে সেটা পরে বলি, আপনার আকলরে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে? কি কয় পীর, কয় কি পীর, কয় ল্যাংটা পীর। অনেক মানুষ কি করে, নিজে বেদাতি কর্মকাণ্ড করে, অথবা অন্য কোনো বেদাতির জন্য 2 কাঠা জমিন দিয়ে দেয়, 3 কাঠা জমিন দিয়ে দেয়। হুজুর আপনি এই জায়গায় একটা খানকা বানান, খানকা বানানোর পর যত বেদাত আছে সাপ্লাই করবেন। তো উনি মাশাল্লাহ একটা বেদাতের আখড়া বানায় লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে। আর বেদাতের প্রথম শর্ত হলো এই জাতীয় কিছু লাল টাল ঝিকমিক ইত্যাদি লাগাইতে হবে। তো এগুলা লাগানো মানে লাল দেখলেই একদল অনুসারী আর এরা বুঝে হ্যাঁ হ্যাঁ এনে আমগো লোক, কয় এরকম কি বলে, কয় এনে আমগো লোক, মানে বুঝায় এনে যে আছে হ্যাঁ হলো আমাদের লোক মানে ওইটা বুঝায় আর কি। তো এরকম একটা কিছু করে। এখন দেখবেন আমার এই কথা শুনে অনেকে বলবে মনে হয় আমাদেরকে বলছে, তো আপনারা করলে আপনাদের কি বলছি, মানে মনে মনে বলবে কি এটা মনে হয় আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই বলছে। এক আজীব মস্তিষ্ক সভা, বুঝছেন? দেখবেন চায়ের দোকানে গিয়ে দেখেন বলতেছে হুজুর এটা নিশ্চিত আমারে কইছে। জি ভাই, বেদাতগিরি আপনি করলে আপনারই বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এখন আবার বেদাত কিভাবে করে মানুষ, মানে করে বেদাত। ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেদাত, তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে, একটা হিট আসে মনের মধ্যে, এটা করলে কি আসে, করে বেদাত। কিন্তু হুজুর যখন বলে, খতিব সাহেব বুঝায় ভাই এটা বেদাত, হুজুর এটা করলে তো একটা হিট আসে। কয় কেমন হিট আসে? কয়টা করলে একটা আবেগ কাজ করে, শরীরে একটা হিট আসে, একটা মায়া আসে, একটা মহব্বত আসে, এরপর চোখের পানি আসে, করে বেদাত। তো এই যাদের চোখের পানি এসে যায় বেদাতগিরি করার পরেও, তারা একটা বর্ণনা শুনেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, ভালো মনে করে, কোন ব্যক্তি একটা বেদাতি কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে, সে কেমন যেন আল্লাহ রসুলের দায়িত্ব পালনের উপরে সে অভিযোগ তুলে বলতে চায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখেছে। এই জন্য উনি আসছে এটারে পূর্ণ করতে। কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি, ইমাম মালিক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই, তাই হযরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে। এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কিনা, তো জনগণ কয় হ্যাঁ ঠিক। মানে এই জাতীয় বেদাতি সাপ্লাই দেয় মাইকে বৈশা, আর জনগণকে বলে কি বলেন ঠিক কিনা, তো সবাই কয় ঠিক। কয় বেদাতি কথা। আর বলে কি, কয় অমুকরা বলে এটার নাকি দলিল লাগে, তো সবাই সামনে যারা এদেরকে বলে বলেন এসবের কি দলিল লাগে, তো সামনে যারা থাকে হেরাও কয় না, তো উনি আবার বলে ঠিক কিনা, তো সবাই কয় ঠিক। বেদাত কথা বলে, বেদাত কাজ করে, আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে হতে পারে, দিতে পারে। তো এরকম দিয়ে বলে কি, বলেন এগুলাতে কি দলিল লাগে, অমুকে খালি দলিল দেয়, এগুলাতে কি দলিল লাগে। এটা বইলা সে বেদাত সাপ্লাই দেয় আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না। ইমাম মালিক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযোগ তুললা যারা এই জাতীয় বেদাতগিরি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমাদেরকে বেদাত শিখিয়ে দেয়। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। সবাই আমার সাথে বলেন, যে ব্যক্তি আমাদের
শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। তাহলে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করার নাম কি? বেদাত। কি করা হবে? প্রত্যাখ্যান করা হবে, সদা সর্বদা এটা পরিত্যাজ্য। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস, 6584, এই দুই হাদিস মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পাড়ে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যে পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম ইয়ারিফুনি ওয়া আরিফুহুম ওয়া ফি রিওয়ায়াতিন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। নবী বলেন, আমার সামনে একদল মানুষ আসবে, তাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। নিয়ম অনুযায়ী আমি তাদেরকে পানি পান করাবো। হঠাৎ আমি তাকায় দেখবো, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো, আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে, এটা আপনি জানেন না। আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায়, সেই নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা ইসলামকে শরীয়তের পরিবর্তন করে ফেলেছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমাদের চেহারাও দেখতে চাই না। বলি নাউজুবিল্লাহ। এবার আমার সাথে বলেন, যে বেদাত করে, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। অনেক মানুষ কি করে, নিজে বেদাতি কর্মকাণ্ড করে, অথবা অন্য কোনো বেদাতির জন্য 2 কাঠা জমিন দিয়ে দেয়, 3 কাঠা জমিন দিয়ে দেয়। হুজুর আপনি এই জায়গায় একটা খানকা বানান, খানকা বানানোর পর যত বেদাত আছে সাপ্লাই করবেন। তো উনি মাশাআল্লাহ একটা বেদাতের আখড়া বানায়, আখড়া বানায় লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে। আর বেদাতের প্রথম শর্ত হলো এই জাতীয় কিছু লাল টাল ঝিকমিক ইত্যাদি লাগাইতে হবে। তো এগুলা লাগানো মানে লাল দেখলেই একদল অনুসারী আর এরা বুঝে, হ্যাঁ হ্যাঁ এনে আমগো লোক, কয় এরকম কি বলে, কয় এনে আমগো লোক, মানে বুঝায় এনে যে আছে হ্যাঁ হলো আমাদের লোক, আমাদের লোক মানে ওইটা বুঝে আর কি। তো এরকম একটা কিছু করে। এখন দেখবেন আমার এই কথা শুনে অনেকে বলবে, মনে হয় আমাদেরকে বলছে, তো আপনারা করলে আপনাদের কি বলছি, মানে মনে মনে বলবে কি, এটা মনে হয় আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই বলছে। এক আজীব মস্তিষ্ক সভা, বুঝছেন? দেখবেন চায়ের দোকানে গিয়ে দেখেন বলতেছে, হুজুর এটা নিশ্চিত আমারে কইছে। জি ভাই, বেদাতগিরি আপনি করলে আপনারই বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড এবং বেদাতি আকীদা থেকে সমূলে আমরা যেন এগুলা থেকে একদম সুন্দরভাবে আমরা ফিরে আসতে পারি, এবং বেদাত নামক কর্মকাণ্ড যদি আশেপাশে থাকে সমূলে যেন এলাকা থেকে সরাইয়া দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এবার একটা কথা শুনেন, বলেন আমার সাথে কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের উপর আল্লাহ রাগ করে একটা সুন্নত উঠায় নেয়, তওবা করা ছাড়া সেই জাতিকে কিয়ামতের আগে সেই সুন্নত আল্লাহ আর ফিরিয়ে দেন না।
একটা বেদাত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের চোখের সামনে, আর আপনারা খালি বলছেন থাক থাক। বেদাত হয়েছে আর বলছেন থাক। এই থাক থাক করতে করতে প্রথমে সালাফিরা ছিল, একা ছিল, একা থাকার পরে এরপরে তার অনুসারী বাড়ছে। আর এটাই কিন্তু নিয়ম। দেখবেন কিছু মানুষ যখন প্রথম বেদাতের আর সূচনাটা এইভাবে হয়, হঠাৎ দেখবেন এক জায়গায় একজন, তার গায়ে পোশাক আদি ইত্যাদি কম, তো 2-4 জন পাশে বসে থাকে। যদি বলেন হ্যাঁ এইভাবে বসে রয়েছে, আরে না বসছেন কা, ভাই কি যে আছে এটা তো বুঝবেন না। কি আছে তো দেখাই দিতেছে, বলতেছে কি আছে। হ্যাঁ ভাই এই কথাটা মনে রাখেন, এখনো পীরের নাম কিভাবে হয় ল্যাংটা বলেন। আমি পীরের বিরোধিতা না, কিন্তু ল্যাংটা পীর এই মানে এই নামটা এটা তো একটা মাথায়ও লাগা, এটা তো শরমেরও ব্যাপার। যে আপনি কি বললেন ছোটবেলা আপনার বাচ্চা ল্যাংটা কারা হয়? বাচ্চারা না। একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন ল্যাংটা। মানে আচ্ছা আপনি শরীয়ত ঠিক আছে, শরীয়ত আপনার কি বলে সেটা পরে বলি, আপনার আকলরে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে? কি কয় পীর, কয় কি পীর, কয় ল্যাংটা পীর। এটা তো অসুস্থ মস্তিষ্ক ছাড়া এটা সম্ভব না। এবং একদল মানুষ এটারে আপনার বলতে কি যে আছে জানেন না, তো নামের মধ্যেই তো বোঝা যাইতেছে কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়। এই জাতির উপরে আল্লাহ রাগ করে তাদেরকে সেই সুন্নত ফিরায় দেয় না। আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি আর চিন্তা করি, মেসওয়াক করার সুন্নত সবাই জানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী ঘর থেকে যখন বের হতেন সর্বশেষ মেসওয়াক করতেন। ঘরে ঢুকে সমস্ত কাজের সর্বপ্রথম নবী মেসওয়াক করতেন। ঘর থেকে বের হতেন সর্বশেষ কাজ মেসওয়াক, ঘরে ঢুকতেন সর্বপ্রথম কাজ নবীর মেসওয়াক। নবীজি বলেন, জিবরিল আমিন আমাকে এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম, না জানি আমার দাঁতগুলা ভেঙে ফেলতে হয় মেসওয়াক করতে করতে, এত বেশি মেসওয়াক করতাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিছানায় মেসওয়াক রেখে দিতেন, ঘুম ভাঙতো মেসওয়াক করতেন, আবার ঘুমায় গেছে মেসওয়াক পাশে রাখা, আবার ঘুম ভাঙছে আবার মেসওয়াক করছে, আবার এইভাবে রাখা, আবার ঘুম ভাঙছে আবার মেসওয়াক করছে। আরে আপনি এত মেসওয়াক করেন কেন? ভাই হাবিবের হাদিস থেকে বুঝছি মেসওয়াকের গুরুত্ব কত। তো এই সুন্নতটা আমরা সবাই জানি, কিন্তু পালন করতেছি না কেন? ওই আমার আপনার চোখের সামনে বেদাত হচ্ছে, বাধা দিচ্ছি না, আল্লাহ রাগান্বিত হয়ে আমাদেরকে তৌফিক দিচ্ছে না মেসওয়াক করা। অসংখ্য অগণিত সুন্নত করতে পারি কিন্তু করতেছি না। আপনি দেখবেন অসংখ্য মানুষ এই খানার শুরুতে বিসমিল্লাহ বলা, আপনার অটোমেটিক ভাবে আমরা বিসমিল্লাহ বলতেছি না, অথচ সবাই জানি বিসমিল্লাহ বলা সুন্নাহ, কিন্তু এরপরেও বিসমিল্লাহ বলতে ভুলে যাচ্ছি কেন? আল্লাহ রাগ করে, সামনে বেদাত হচ্ছে, রাগান্বিত হয়ে এই সুন্নাহের তৌফিক দিচ্ছে না। তো বলছিলাম এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে এটা সবাই মিলে প্রতিহত করা দায়িত্ব, কর্তব্য। বলেন ইনশাআল্লাহ। যে এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হতে দিয়েন না। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم في دينهم بدعة إلا نزع الله من سنتهم سنة ثم لا يعيدها إليهم إلى يوم القيامة। সুনানে দারিমি হাদিসের কিতাব 54 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত আবিষ্কার করে, আর এই বেদাত যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ সেই জাতি থেকে একটা সুন্নত ছিনায় নেয়। কিয়ামতের আগে ওই জাতিকে সেই সুন্নত আর আল্লাহ ফিরায় দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রিয় ভাইয়ারা বলেন আমার সাথে সবাই, শিরকি আকীদা রাখবো না, বেদাতি আকীদা রাখবো না, শিরকি কথা বলবো না, বেদাতি কথা বলবো না, শিরকি কর্ম করব না, বেদাতি কর্ম করব না, শিরকি মজলিসে বসবো না, বেদাতি মজলিসে বসবো না, শিরকি মজলিস দেখতে যাব না, বেদাতি মজলিসও দেখতে যাব না। মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামে প্রবেশ করেছি কিনা কয় লক্ষণ? 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা। আকীদায় বেদাত থাকা যাবে না, শিরিক থাকা যাবে না। 4 নম্বর উত্তম চরিত্র। এটা জরুরি বিষয়, উত্তম চরিত্র। এটা মসজিদের সামনের কাতারেই বোঝা যায় উত্তম চরিত্রের বিষয়টা। কোথায়? মসজিদের সামনের কাতার। হ্যাঁ সামনের কাতার যাও যাও। তা আপনি পিছে যাওয়াটা তো এইভাবে বলতে পারেন, তুমি একটু পিছনে যাও। তা আপনি এমন ভাবে বলছেন এই ছেলেটারে বয়স 10-12 বছর, তো হয়তো দৌড় দিয়া সামনের কাতারে চলে গেছে।
তো ঠিক আছে, মুরব্বী বলছে এইভাবে, তো বলতে পারতেন বাবা তুমি পিছনে যাও আর একজন বড় মানুষ সামনে দাও, এই ছেলেটা আপনারা আগামী 10 দিন সালাম দিবে। আর ওই যে যখন এইভাবে বলবেন যাও 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 পিছনে যাও, আগামী 10 দিন তো সালাম দিবেই না, ওর আম্মারে গিয়ে বলবে আম্মা এই মসজিদে আর যাবো না।